যদি যুদ্ধ ঘোষণা হয় আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ যাবে এবং কি আমাদের এটা একটা ইমানি দায়িত্ব। আমরা মনে করি এই যে ফিলিস্তিন আমাদের অংশ না, ফিলিস্তিন আমাদের অস্তিত্ব। ইনশাল্লাহ আমরা যদি এজন্য শহীদ হই, আমরা যেন পরপারে এজন্য শহীদি মর্যাদা পাই, এজন্য আমরা সবসময় প্রস্তুত আছি। মুসলিম জাতি সবসময় ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত থাকি আমরা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শহীদ হব। আপনারা সকলেই জানেন যে এই হত্যাকাণ্ড শুধু এই 19 শতকের থেকে শুরু নয়, এটা দীর্ঘ 1000 বছরের পূর্ব থেকে। আমার মনে হয় যে এই মুহূর্তে শুধু যুদ্ধ করাটাই বড় যুদ্ধ না, কারণ আমরা যদি দেখি যে দখলদার ইসরায়েল এবং আমেরিকা, এরা কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়নি, একদিনে এত শক্তিশালী হয়নি। সুতরাং তাদেরকে মোকাবেলা শুধু যে অস্ত্র দিয়ে করতে হবে এমন না, তাদেরকে মোকাবেলা করার জন্য তারা দীর্ঘদিন জ্ঞান গবেষণা নিয়ে ব্যস্ত থেকেছে এই জায়গাটাতে আসতে। আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হলে আমাদেরকেও কিন্তু সেই পর্যায়টাও পার করতে হবে, চিন্তাগতভাবেও তাদের মোকাবেলা করতে হবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সবভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে। তারপরে আসবে অস্ত্রের প্রশ্ন। আমরা শুধুমাত্র প্রতীকের লাশ নয়, আমরা প্রতীকে অনেক কিছুই এনেছি। এর মাধ্যমে আমরা যে বার্তাটা দিতে চাই, মূলত ফিলিস্তিনে যে লক্ষ লক্ষ নিরীহ শিশু, নিষ্পাপ শিশু শহীদ হচ্ছে, নারীরা শহীদ হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছেন, আমরা তাদের পক্ষে গোটা বিশ্বকে জেগে ওঠার জন্য আহ্বান জানাতে চাচ্ছি। আমি একজন মুসলিম হিসেবে এটা তো আমি 100% যাব এই যুদ্ধে, আমি অবশ্যই অংশগ্রহণ করব এবং আমি মনে করি আমাদের যদি যুদ্ধ ঘোষণা হয় আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ যাবে এবং কি আমাদের এটা একটা ইমানি দায়িত্ব। আমরা মনে করি এই যে ফিলিস্তিন আমাদের অংশ না, ফিলিস্তিন আমাদের অস্তিত্ব, এটা একটা ইমানের অংশ। তো মুসলিম জাতি ইসরায়েলি বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি এবং ইনশাল্লাহ আমরা যদি এজন্য শহীদ হই, আমরা যেন পরপারে এজন্য শহীদি মর্যাদা পাই, এজন্য আমরা সবসময় প্রস্তুত আছি। মুসলিম জাতি সবসময় ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত থাকি আমরা। আমরা সেখানে মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য, ফিলিস্তিন ভাইদের সাহায্য করার জন্য। আমরা তো ওখানে যে কিছু করতে পারবো, তাই আমরা এখানে আসি তাদেরকে সাপোর্ট করার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শহীদ হব। কর্মসূচির মধ্য দিয়ে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ করবে না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বাইতুল মাকদিস ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা এবং সাবেক প্রেসিডেন্ট সৈয়দ আকিবুর রহমান বাইতুল মাকদিস ফাউন্ডেশনের পক্ষ থেকে কিভাবে আমরা বাইতুল মাকদিসকে মুক্ত করতে পারি বাংলা ভাষাভাষী মানুষের সামনে বাইতুল মাকদিস ফাউন্ডেশনের পক্ষ থেকে তার প্রস্তাবনাকে তুলে ধরবেন। আমি বাইতুল মাকদিস ফাউন্ডেশনের সাবেক প্রেসিডেন্ট এবং উপদেষ্টা আকিব আহমেদকে তার প্রস্তাবনা সমূহকে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। রাস্তায় নেমেছি আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।